এই জায়গাত মাহফিল হয় মানুষের নিয়তটা থাকে প্রথম অবস্থায় গিয়ে দেখুন বক্তার সুরটা নিবালা ইয়া প্রথম অবস্থা নিয়ত করে কিতা ও দীক্ষালো বক্তা মজাই জমাইতে পারে জমানির দরকার নাই মাহফিলের মধ্যে একটা লোক হোক একটা লোকই যদি হেদায়েত হয় তাহলে আমার মাহফিল সফল হয়ে যাবে। আর যদি জমান্য মাহফিল হয় হাজার হাজার মানুষ দিয়ে আপনি কিতা করতা দেখবেন যে দুঙ্কা ওয়াজ হয় ইদুঙ্কা ফজরের মুসল্লি আরো কমে যে দুঙ্কা ওয়াজ হয় ইদুঙ্কা বাড়তো না মুসল্লি ও যুবকার পিছনে বাইরে হো না যেদুঙ্কা ওয়াজ ইদুঙ্কা তো কমপক্ষে ফজরের সময় তো মুসল্লিটা বাড়তো কিন্তু দেখা যায় ফজরের সময় আরো মুসল্লি কমে কেন আমরা তাকে আমাদের নিয়ত থাকে জমা। 2 নম্বর মেসেজ আপনারা যখন ওয়াজ মাহফিলে যাইবা যাওয়ার সময় লুঙ্গিটা ফ্যানটা শার্টটা টুপিটা আসিনি পবিত্র আসিনি ফাঁক আসিনি লক্ষ্য রাখার দরকার আছে কিনা নাই। ওয়াজও যখন যায় হাজার হাজার মানুষ 1000 মানুষের মধ্যে 10টা 5টা লোকের টুপি আছে কথা বলেন ঠিক না ঠিক। নবীজির হাদিস দুরূদ শরীফ পড়তে গেলে পবিত্রতার সহিত দুরূদ শরীফ পড়তে হয় নতুবা আপনি নামাজও পড়তে পারবেন না দুরূদ শরীফও পড়তে পারবেন না। এর লাগি নই ওয়াজের মধ্যে তাসির নাই গিয়া কিতা করে ও 10 টাকার বাদাম লইয়া রে বইয়া বইয়া বাদাম খায় আর হ্যাঁ এখন 2টা সিগারেট লইয়া এখন বুট লইয়া বুট খায় আর বক্তা যেন কইতাছে ওয়াজ ইটা নাই গিয়া ওয়াজ তো উজুরে ভুল করে দিছে বক্তারা দুষ দিলাইছে বক্তা ওয়াজ ভুল বলিছে কইতাছ লইয়া কইলিছে হিজা কিন্তু বক্তার দোষ না তোমার শুনতে বলইছে তুমি বাদাম খাইছো মুড়ি খাইছো জালমুড়ি সারাসুর খাইছো সিগারেট খাওয়ার নেশার মধ্যে মুক্ত বক্তা মূল কথা হইলে হইয়া গেছে গা তুমি বাদাম খাইয়া তোমার সব বরবাদ হইয়া গেছে গা। সুতরাং আমি সকলের কাছে যারা আমরা ওয়াজে যাইমু সর্বপ্রথম আমার পাঞ্জাবিরা সুন্দর করে লাগাইমু আতর লাগাইমু যদিও আমি নবীকে দেখি না আমার নবীজি বলেছেন যে বান্দা যে বান্দি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে আমি সেই উম্মতকে আল্লাহর সেই বান্দারে চিনি শুধু চিনি না তার বাপের নাম মায়ের নাম পর্যন্ত আমি রাসূল জানি। সুতরাং আজকের আলোচনা এখানে শেষ। আমি বলছি আপনার ওয়াজ মাহফিলে যেখানেই যাবেন উজু কইরা যাইবা সুগন্ধি লাগাই যাইবা।